দাদারা আর আমার বরমশাই মিলে রান্না করছে, সেই গিনিপিগটা হলাম গিয়ে আমি। আজকে দেখি ওরা কীভাবে কি রান্না করে আমাকে খাওয়াচ্ছে, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো কি কি করছে ওরা। ইউটিউব চ্যানেল খুলে দেবো। হ্যাঁ, এখন আর দুদিনের মধ্যে বড় হয়ে যাবে। আমার মায়ের একটা ইউটিউব চ্যানেল আছে, আমি আর ভিডিও ছাড়তে পারি না, কারণ আমার উপর ডিপেন্ডেবল মা। আমি এডিটিং করে দিই বলে মা ছাড়ে। ঠিক আছে, এখন আমি এখানে আমি দেখাচ্ছি দাদা এখানে কি দিলে বা দাদা কড়াইতে? এখানে আমি দিলাম তেল আর একটু বাটার। আচ্ছা, এই আমি করতে পারছি না কিভাবে। হ্যাঁ, গোটা গরম মশলা। গোটা গরম মশলা মানে ঠিক তাই নয়, মানে তোমার কি বলে, এলাচ, দারচিনি, লবঙ্গ এইসব। আর একটু আমাকে শুকনো লঙ্কা দাও। শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ আমাদের রাঁধুনি এখানে হেভি রান্না হবে আজকে। চিকেনের নাম হচ্ছে আনন চিকেন। হ্যাঁ, আজকে ওই তোর আগে হেডিং দিবি যে আনন চিকেন, যা হবে তাই খেতে হবে, এটা ট্যাগলাইন। আচ্ছা, সাবধানে। এই আমাকে বলতে বন্ধু মজবুত থাকে, কারণ এখন তো বললাম নতুন ঘনিতে মজবুত নেই, নতুন হ্যাঁ আমি থেকে চেষ্টা পাই। তো তোমরা সাথে দেখতে থাকো কি কিভাবে প্রসেসটা হচ্ছে, ঠিক আছে? আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো দাদা যেরকমটা বললো, তেল আর বাটার চলে গেছে, এর মধ্যে গোটা কয়েকটা মশলা চলে গেছে, শুকনো লঙ্কা, আর এবার ছেড়ে দিল পেঁয়াজ। দাদা খুন্তিটা নিচে নামিয়ে রাখো, নাহলে গরম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রাখো। চলে গেল পেঁয়াজ, দেখতে পাচ্ছ সব অলরেডি কেটে কুটে সব রেডি করে রেখে দিয়েছিল। শাবাশ। পেঁয়াজের সাথে চলে গেল কাঁচা লঙ্কা। আচ্ছা, মাংসের আলুটা এখানে সেদ্ধ করে নিচ্ছি। ও, মাংসের আলুটা এখানে সেদ্ধ করে নিচ্ছে। তো তোমরা দেখলে ওইদিকে মাংস হচ্ছে, পেঁয়াজ টেয়াজ হচ্ছে। আমরা এখানে কড়াইয়ের জায়গা সংকুলন মেটাতে এখানে আমরা এটা ব্যবহার করছি। সংকুলন মেটাতে, তাই তো? এরপরে কি হবে? ধন্যবাদের আগে আরো কিছু বাসমতি রাইস দেওয়া হবে। আচ্ছা, ব্লগারকে তাড়িয়ে দিচ্ছে, এরকম করলে কিন্তু হবে না। আরে বাবা, তোমাকে নেব না ভিডিওতে, ঠিক আছে? তো তুমি রাইসটা ধুয়ে নাও, এবার তোমরা সাথে দেখতে থাকো কি কিভাবে প্রসিডিওরটা হচ্ছে। এখানে দেখো দাদা কি কি করছে। এর মধ্যে কি কি দিলে গো? এখানে দিলাম হলুদ, সামান্য হলুদ, বেশি না। আর হচ্ছে তোমার কাশ্মীরি লাল মির্চ, আর হচ্ছে একটু তোমার রেড চিলি সস, আর কেচাপ, টমেটো কেচাপটা দেবো হালকা। ওকে, ওইদিকে রান্না হচ্ছে। আর এদিকে দেখো পেঁয়াজটা কিন্তু অলমোস্ট লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই মশলাটা দিতে হবে। আচ্ছা, এর মধ্যে চিকেন মশলা, তাই তো? মশলার সাথে হ্যাঁ ঠিক আছে, চিনি অ্যাড হচ্ছে। জানি না কি হবে। হ্যাঁ, পুরোটাই এক্সপেরিমেন্ট চলছে। আনন চিকেন যা হয় তাই খেতে হবে। কোনো ব্যাপার না। এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে। ট্যাগলাইন ইজ যা হবে তাই খেতে হবে। সেই গিনিপিগটা তো আমি। টেস্ট তোমাকেই করাবো প্রথম। এখানে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। টমেটোটা একটু আগে দিলেও ভালো হতো। ঠিক আছে, কোনো সমস্যা না। টমেটোটা আসলে বেশি কেটে ফেলেছি মনে হচ্ছে। বড় টমেটো এইটা আমি রাখি, ভাতে খাবো। হ্যাঁ, পেঁয়াজটাও সেজন্য একটু অল্প রেখে দিয়েছি। ঠিক আছে, অসুবিধা নেই। কারণ টমেটো বেশি দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে অলরেডি আমি একটু কেচাপ অ্যাড করেছি না। আবার লেবু আছে। বাবা একবার উকি মেরে দেখো পাপা এসছে কিনা।
আমার চিজে খেতে হবে, আমি যেতে বুঝতে পারছি না। দারুণ হবে। স্মেলটা তো অসাধারণ বেরিয়েছে, কারণ বাটারের দাদা আবার শুকে শুকে মাঝে মাঝে একটু স্মেল নিতে হয়। এত চিকেন নিয়েছি, ওর তখন কি হয়ে গেছে, ও এখন কোনো কিছু রায়গঞ্জে নেই, কিন্তু ও নিজেকে সময় রায়গঞ্জে রাখবে। অবশ্যই আমি রায়গঞ্জে জন্ম, আমি রায়গঞ্জের গুণগানই গাইব। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। হ্যাঁ, হতে পারে আর কি আমি বর্ধমানের বৌমা হয়ে রায়গঞ্জে কোনোবার না, রায়গঞ্জে কিন্তু এখন রেসিডেন্ট না। তো কি হচ্ছে, খাওয়া খুব মানে দাঁতে ঢুকে যায়। কড়াই ধরবে তো? দিদি বলেছে ধরে যাবে, হ্যাঁ। নাড়বে বলেছে। হয়ে যাবে তুমি দেখো। মশলাতেই তো হাফ হয়ে গেল, আমি এই কড়াইতে অনেক রান্না করেছি চিকেনের। মশলাতেই তো 1/3 হয়ে গেল। এবার এইটা মশলাটা কষবে, কষে যখন তেলটা ছাড়বে তখন আমি নেক্সট স্টেপটা দেবো। ওকে, সেটার জন্য ওয়েট করতে হবে। দেখো আমাদের স্ন্যাক্স আইটেমের তো কোনো কিছু অ্যারেঞ্জ করা হয়নি, তার জন্য এখন ছোলা খেয়ে নিই। এতটা না, এতটা ঘোড়ার মতো ছোলা খাবো। তো এখন ছোলা খাওয়া হচ্ছে, বিস্কিট খাওয়া হচ্ছে। একটা কলিগ তোমার ফেস আসছে না। প্রতিদিন 500 গ্রাম করে এই আমাকে কে দেবে? 500 গ্রাম ছোলা খেয়ে শেষ করে ফেলে। ওর মা বলছে আর তোকে ছোলা দেবো না, 1.5 কিলো ছোলা খেয়েছিস এই মাসে। আবার সামনের মাসে। এরপরে সেই মশলাটা দিয়ে দিচ্ছ, তাই তো? সেই ঐতিহাসিক মশলাটা দিয়ে দিলাম। হলুদ, কেচাপ, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, যা যা দিয়েছিলে এর মধ্যে, তাই তো? একটু চিনি দিয়েছিলে। চিনিটা বেশি করে ওখানে দিতে হয়, আমি এখানে দিলাম, হুম দিলেই হলো। হুম। কিন্তু আমি একটা কথা বলি, স্মেলটা অসাধারণ বেরিয়েছে। পুরো পিছন ফেটে যাবে। আমার একটা বন্ধু বলে তোরা খাস এটা রাত্রিবেলা, ঠিক নিয়ে এসছি। দিয়ে আমার ওর সঙ্গে গল্প করতে করতে ভুলে গেছি, মালটা নষ্ট হয়ে গেছে। কি করবো, দিয়ে রুমে গেছি। আচ্ছা, এই রাঁধুনিগুলো এখন আমাকে ডেকেছে আলু সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য। কি করে দেবো? ছুরি দিয়ে দেখো। হয়েছে? চাপা দিয়ে রাখলে তাড়াতাড়ি হয়, ঠিক আছে? যে জলটা দিয়ে পড়ে ওই জন্য আর দিইনি। এটা একটু কম করে রাখতে তো তোমাকে স্টিমটা। তাড়াতাড়ি করতে যাচ্ছি। তো দেখো এখানে আমাদের দেরাদুন রাইস অলরেডি ধুয়ে ভেজানো রয়ে গেছে। এরপরে এটা চলে যাবে সোজা এখানে রান্নার জন্য। তো তোমরা দেখতে থাকো। এখন ইনিশিয়ালি 2 চামচ লবণ দিয়েছি, পরে পরিমাণ মতো লবণটা দেবো, কারণ লবণ প্রথমেই যদি বেশি হয়ে যায় পরে ওটা ব্যালেন্স করতে পারবো না। তাই লবণটা আস্তে আস্তে দিয়ে ব্যালেন্সটা করবো। ঠিক আছে। আলুটা বয়েল হয়েছে কিনা সেটা দেখানোর জন্য নিয়ে এসছে দাদা। হ্যাঁ, হয়ে গেছে। রাঁধুনি দাদা দেখে এখন ডিসাইড করবে আলু বয়েল হয়েছে কিনা। তুমি মামা দাও, দিতে থাকো, একজন দিতে থাকো, আমি নাড়বো মাংসটা। ঠিক আছে। তারপরে দেখো আমাদের সুন্দরী চলে যাচ্ছে এর মধ্যে, চিকেন সুন্দরী। হ্যাঁ, এবার এটা অরুণ দান না, বাপ্পা দা। হ্যাঁ, আজকে বাপ্পা দা। অরুণ দা বেগুন সুন্দরী। হ্যাঁ, এটা বাপ্পা দা চিকেন সুন্দরী। হ্যাঁ, এই আননের মধ্যে একটা নাম পাওয়া গেল। হ্যাঁ হ্যাঁ, এটা নাম না দিলে হয়ে গেছে, ধরে যাবে। আচ্ছা, এই জলটা কি দিতে হবে এর মধ্যে? এখন দিতে না দেও, সামান্য দাও। দিয়ে দাও, ওইটা কিচ্ছু দিয়ে দাও, হবে না। কিচ্ছু হবে না, এটা তো টক জানে, টক। তাড়াতাড়ি দিও না, আর বেশি দিও টক না, হয়ে যাবে। বেসিনে নামাও। এটাকে পরে ব্যবহার করবো না? না, না, বেসিনে নামিয়ে দাও, হাত ধরো। এই তো ধরে গেছে কড়াই। আমি ধরবে বাপ্পা দা বলছি। অনেকটা চিকেন নিয়েছে, এতটা ভালো। এবার এটা যখন মেরে যাবে তখন আর একটু ধরে যাবে। হুম, না, আমার আইডিয়া নেই না, মানে অনেক চিকেন নিয়েছে। তো কটা তুমি মানুষ একবার খাবে? আমাকে জিজ্ঞেস করতে পারতে, তার জন্য। আরে আমি তোমাকে একটা কথা বলি, রান্না যখন করা হবে না, একটা ধরো ওই ভাইটা যখন আসবে, ঠিক আছে, তোমার সবাই মিলে থাকলে তো মাংস কখনো বাঁচে না গো। তুমি তো এটা বলছো, আমরা মেসে 3 জন একটা গোটা মুরগি নিই, তাহলে এই তো খাওয়ার লোক আছে। না, সে মাংস বাঁচার জন্য বলছে না, মানে
এতটা তোমার না আনলো, একটা তো খরচা আছে তো না। আবার খরচা, এখানে খরচার কথা কোথা দিয়ে চলে এলো আবার? এখানে সবাই তো মানে কাজ করে, সেটাই। তাই না? কেউ না কেউ কিছু না কিছু করছে। তুমি কি হিসাব বেকার, তুমিও কাজ করো হিসাব মতো। ফ্রিল্যান্সিং করো না? ফ্রিল্যান্সিং তাহলে করো তো। এখানে সবাই জানতেও পেরে গেলে কে কি কাজ করে তোমরা ভিডিওর মাধ্যমে। এরকম ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সাররা এখন বেশি রিচ। আমার একটা বন্ধু আছে মুম্বাই আইআইটি থেকে পাস আউট, ঠিক আছে? ও জব ছেড়ে দিয়ে এখন ফ্রিল্যান্সিং করে। এবার নেক্সট স্টেপ কি হবে দাদা এটাকে কষিয়ে? হুম? এটা কি ঢাকা পড়বে নাকি ঢাকা পড়বে না? এখন ঢাকা পড়বে না, যখন নাড়বো তখন ঢাকা পড়বে না। একটুখানি মালটাকে নাড়তে নাড়তে হবে তো, একটু পরে ঢাকবো। ওকে। ঢাকলে মালটা জল ছেড়ে যাবে, হুম। সে জানি, কিন্তু বেশি জল জল খুন্তিটা তুমি নামিয়ে নামিয়ে রাখো, কারণ তোমার হাতে লাগবে পরে। গরম হবে না, গরম হওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই। না, কালারটা ঘষা যেমন এসছে। আর স্মেলটা বলো। এই কালারটা এখন এমন দেখছো তো, এই কালারটা আরো ডিপ হবে। আচ্ছা, দারুণ হয়েছে। আমি এদিকে কত রান্না হাত করছি। হাত গন্ধ করতে চলে এসছে আমাদের চশমিস রাঁধুনি প্লাস গিনিপিগ। হ্যাঁ, এই গিনিপিগ রান্নায় এই রান্নাটা ওকেই ফার্স্ট টেস্ট করাবো আজকে। আননোন চিকেন তো কালারটা just খুব ভালো হয়েছে, অসাধারণ। দারুণ হচ্ছে। তা বলে ক্রেডিটটা সব তুমি নিয়ে নিও না। না না আমি হ্যাঁ। আমি কাটাকুটিতে নেব দাদা, সবার contribution। ওটাতে আমি ছাড়বো না। আমি কাটাকুটিতে অ্যারেঞ্জমেন্টে নেব অবশ্যই। সবার কন্ট্রিবিউশন। জোর করে নিচ্ছি আমি। একটু চাপা দিয়ে দিলাম। ঠিক এখানে আছে, এটা হোক চাপা কিছুক্ষণ। দিয়ে দিলাম। হ্যাঁ, একটু হাতটা ধুয়ে শোনো। দেখো আমাদের ভাত কিন্তু অলমোস্ট হয়ে গেছে। ভাতের স্মেলটাও দারুণ এসছে, কারণ দেরাদুন রাইস বলে কথা। এবার কি করবে দাদা, নামিয়ে ফেলবে তো? ঠিক আছে। ও বিয়ের সেই অ্যালবামগুলো দেখা হচ্ছে। এটা আমার বাবা, এটা আমার মা। আমাদের বাড়িতেই আমাদের বিয়েটা হয়েছে। আচ্ছা। কারণ এদের ডিস্টেন্স তো অনেকটা ছিল, ওর জন্য ওই আমাদের একটা বাড়িতে জায়গা থেকে একটু সুন্দর দেখতে লাগবে। এটা সুন্দরী বলেই সুন্দর লাগছে দেখতে। তো আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল সেটাও সব জানতে পেরে গেলে। এটা ওর বাবা, কিন্তু বসতে প্রবলেম হয়। মোর বাপ, আমার বাবার এখানে ভুঁড়িটা অনেক বড় তো, তাই বসতে অসুবিধা হচ্ছিল, তাই দাঁড়িয়ে। টেক্সচার একই না জামা? হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে আরেক জায়গায় আছে ওর মা। শালা আর জামাইয়ের। এটা এর মা। তবে এই ফটো ক্যামেরাটা এও আমাকে খুব মানে চিপ অ্যান্ড বেস্ট সার্ভিসটাই দিয়েছে। এখন আলু দিয়ে দাও। আস্তে, খুব সাবধান। কালারটা ঠিকই বলেছো, আস্তে আস্তে আরো আরো dark deep, হবে। আরো হ্যাঁ এটাকে, এটা সেদ্ধ করে রাখা আলু, সেটা বলতে হবে। একটু বয়েল করে রেখেছিলাম, সেটা দেখিয়ে দিয়েছি আমি হালকা। কারণ এখনকার বাজারের যা আলু অর্ধেক টাইম ভিতরটা কাঁচা থাকে, হ্যাঁ বেরিয়েছে তো, কাটার সময় তো বেরিয়েছিল যে কি খুব অবস্থা। সেই জন্য ফর দ্য সেফ সাইড আমার একটু সিদ্ধ করে নেবো। ওয়াও, দারুণ লাগছে। এবার এখানে একটা ট্রাইপড লাগবে। হুম, এইখানে সে আর কোনো সেই হ্যাঁ, ইয়ে ট্রাইপডও একটা নিতে হবে আমাকে, ঠিকই বলেছো। ইয়ে ট্রাইপড হয় না, ওই তোমার ওইটাকে কি যেন স্পাইডার টাইপের, এই লেগে যাবে এরকম বলছো তো? দেখে না ওই তুমি যেখানে খুশি ওরকম ইয়ে লাগিয়ে দিতে পারবে, মানে পেঁচিয়ে দিতে পারবে। হ্যাঁ, ওটা তো তোমার আরে, তোর তুই তো ঠিক আছে, জানিস। কাটাগায়ে নুনে ছেটে? হাতি এখন ট্রাইপড। না না, কিন্তু আমার মানে স্ট্যান্ডার্ডের বড় স্ট্যান্ড তো। ঠিক আছে, এটাকে আবার ঢাকা দিয়ে দেবে তো? ঝাঁকা দিয়ে যতটা জল বের করো, তারপরে এটাকে টানাবো। আচ্ছা, বোঝা গেল। বয়েল হতে হবে তো, ওই এর মধ্যে যা মশলা দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, তার কারণে জলটা ছাড়ছে। এবার সেই জলের মধ্যে আলুটা যা অর্ধেকটা হচ্ছে বয়েল করা বাকি ছিল। মাংস তুলো। সবাই মিলে আরেকজনে খিদে পেয়েছে, আগে থেকে হাত বাড়িয়েছে। এটা কিন্তু আমার হাত না, তোমার বাটি? আমার হাত এটা। দাদা বাড়িতে এটা দিয়ে দাও। চলো আমি তুলছি। কষা মোটামুটি হয়ে এসছে, তবে মাংস আমাদের রেডি নয়, জাস্ট কষাটা রেডি হয়েছে। সাবধানে ধরবে কিন্তু। এর খিদে পেয়েছে, একাকে হটাও। চল হট। দাদা কোথায় গেল? তোমারটা আমারটা এখানে তোলো।
আর একটা তোলো এখানে, আর ও বাটি নিয়ে আসছে মনে হচ্ছে, দরজা খুললো গিয়ে। দাদাকে এখানে এই বাটিতে দিচ্ছে এখানে। ওকে এই বাটি কি দেখতে দাও। এসছে? না বাটি আনে নাই। ভোজ ভোজ ব্যাপার চলে এসছে। হ্যাঁ সত্যি মনে হচ্ছে ভোজ মাংসের ভোজ। লবণ আছে? কি করে লবণ হলো? কত মন লবণ দিয়েছে না? ঠিক আছে। একটুখানি চারটে। আরো দুটো করে নাও। আর তুলতে হবে না, আর তুলতে হবে না, আর তুলতে হবে না, চলো। লবণ দিতে হবে কিন্তু, হ্যাঁ। দাদা আরেকটা নাও। জলটা বেশি দেবে না? গরম জল দেবে না এমনি নর্মাল জল দেবে? গরম জল এখন করা যাবে? করা যাবে। দাও, 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 একটু নামিয়ে বুঝছো? দাও। এখানে চলে যাচ্ছে গ্রেভির জন্য সামান্য একটু গরম জল। গরম জল দিলে এটা স্বাদটা আরো সুন্দর হয়। না বেশি দেবে না, গ্রেভিটা এটা জাস্ট মাখা মাখা হবে। ইয়েস, আর আটু দিয়ে দাও, আটু দিয়ে দাও। মাখা মাখা। একটু হালকা কফি তবে দিয়ে এরকম বেশি ঢেলে দিও না। আমার বড়কে আবার বলো না গ্রেভির জল দিতেও, বেশি জল ঢেলে দেয়। একদম পুরো পারফেক্ট। কফি মেরে দেবো? নিয়ে মেরে দেবে। হ্যাঁ, বেশ ভালো লাগে। একটু এই খাওয়ার আগে সাইডগুলো জাস্ট এমনি খুন্তিটা ঘুরিয়ে নাও, নেমে যাবে ওগুলো। দেখো কালারটা দেখো, যা ওরে সর্বনাশ করেছো দাদা তুমি। তুমি তো দাদা সর্বনাশ করেছো। আর এটার এই মাখার হাড়টা দেখলে খাসির হাড় মনে হচ্ছে। চিকেন না মাটন ধরতে পারবে না। আর কষানোটা যে খেয়েছি না, সেটা রিভিউটা দেওয়া হলো না তোমাদের সাথে। এতটাই দারুণ হয়েছিল যে সব খেতে বন্ধ হয়ে গেছে। সত্যি ভালো হয়েছে। কালারটা গ্রেভিটা এখন ফুটবে, হালকা একটু নামিয়ে নেবো। কালারটার সাথে সাথে স্বাদটা জাস্ট অসাধারণ। এই গরম জল দেওয়াটা মানে কি? গরম জল দিলে ওটা স্বাদটা স্বাদটা আরো ঠিকঠাক থাকে। থাকে, ব্যালেন্স থাকে, স্বাদটা খুব সুন্দর থাকে। ঠান্ডা জল দিলে ঠান্ডা জল, সমস্যা হবে। আহ দারুণ। হাতে করে তো চাপতে হবে। সেই এইসব কোনো তো অসুবিধা নেই। একজন বেড়ে দিচ্ছে, একজন রান্না করে দিচ্ছে, এরকম খুবই ব্যাপার। ওই লেবু কাঁসার থালা দাও, কাঁসার থালা দাও। এটা নাও, এটা নাও, আগে আমারটা। আরে একটা থালাতে পারলেই হবে, বাকিগুলো কিন্তু পারবে নাকি? ও সবার পারার দরকার নেই। ও lovely। দারুণ করেছে। ওটা একটা কাঁচা লঙ্কা দিতে গিনিপিগের থালাটাই আগে হয়েছে। হ্যাঁ লাভলি। কাঁচা লঙ্কা দেবো ওপরে? হ্যাঁ তাহলে লঙ্কা দিয়ে লঙ্কা দিয়ে হবে। হ্যাঁ আমি খেতে ভালোবাসিলাম। আর বাড়লে সব কালকে ভিজে ভাত খাবে। আমি বললাম ওই যে ভাত কম। আমি পান্তা ভাত খেয়ে নেবো। এরকম বাড়বে, আর ঠিকঠাক হবে। পাঁচ মুঠো দিয়েছো তো? না তারপর আবার ওগুলো কম হবে। কম হবে না। তুই খাবি? খাবি। আমি পান্তা খেয়ে নেব। আমি বলিনি তো। আরে এই ভাতটা তুমি খোলা রেখে দেবে, উপরে একটা ওই ঝাঁঝরি টাইপের কিছুটা দিয়ে দেবে, হাওয়া লাগবে কিচ্ছু। লেবুটা দাও তো বাবু। তো দামি চাল নষ্টই করে না, ভাত নষ্ট করার বিশাল গায়ে লাগে। 50 পয়সা পিস এটা। 50 পয়সা পিস। 50 পয়সা পিস খাওয়া যায়? আমাদের বৌদির কোনো কষ্ট হবে না বৌদি। খাবার বাইরে বৌদি তুমি যদি আশেপাশে কোথাও থাকো, একদিন নিয়ে আসবে। বললাম তো আমি ভিডিওটা পজ মার। একটু ফ্ল্যাশ দেবো উপরে, তুমি ফ্ল্যাশ মারো না, আমি একটু হালকা ফ্ল্যাশ মারি, দেখবে ছবিটা ভালো হবে। নর্মাল উপর থেকে একটা দারুণ। এক্সটার্নাল লাইট মারি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখানে আমরা চারজন এবার বসে পড়বো খেতে। শুধু কি টক লাগছে? না হুম? দেখো গিনিপিগকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছো। কেন তারপর পরে ফিডব্যাক নিচ্ছি। দাদা কেমন হয়েছে বলো? আগে। তোমার গেছে আমার রান্না আমি কি বলবো, তোমরা বলো। আমার তো অসাধারণ লেগেছে আমার। দাদা তোমার কেমন লেগেছে বলো? দারুণ তো? তুমি হাত দিয়ে রিভিউ দিও না, কারণ তোমার হাত আসছে না। তোমার থালাকেই জিজ্ঞেস করছি। সেই স্বাদ নাকি? সেই স্যার কি স্বাদে? দারুণ দারুণ দারুণ। দেখো দেখো বেছে বেছে খাচ্ছে শুধু, দেখো। দিদি তুমি যদি আশেপাশে কোথাও থাকো, বৌদি দেখে নিও। এই চিকেনটা প্রথমত আননোন কোনো চিকেন না। এবার সত্যি করে নামটা বলো। হুম। হুম
তোমার নাম এটা আমি নিজে যেমন মনে হয়